আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রান্না করব শাটিং মাছের ঝাল। এর জন্য প্রথমেই আমি 500 গ্রাম শাটিং মাছ নিয়ে নিয়েছি। সেটা মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এরপর মাছটাকে ম্যারিনেট করে নেব নুন আর হলুদ মাখিয়ে। ম্যারিনেট করা হয়ে গেলে মাছটাকে আমি তেলে ভেজে নেব। এখানে আমি মাছটাকে খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি তুলে নেব। এরপর একই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে। এরপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ আমি ভাজতেই থাকবো। পেঁয়াজটা বেশ ভালো ভাজা হলে কি হয়, তরকারির স্বাদটাও দ্বিগুণ হয়। এবার কিছু মশলা অ্যাড করব। তার আগে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা আমি মেরে নিলাম। এরপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা জিরে গুঁড়ো। দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব টমেটো কুচি। তো এখানে আমি টমেটো কুচি ব্যবহার করছি, আপনারা চাইলে টমেটোমের পেস্টও ব্যবহার করতে পারেন। এরপর আমি নাড়তেই থাকবো যতক্ষণ পর্যন্ত না টমেটোমটা নরম হয়ে আসছে। তো টমেটোমটা দেওয়ার পর এখানে এক্সট্রা কিছুটা জল বের হবে। টমেটোমে যে এক্সট্রা জলটা থাকবে সেটা বের হয়। এর মধ্যে এক্সট্রা জলটাতে টমেটোমটা নরম হয়ে আসবে। এরপর কিছুক্ষণ পর জলটা শুকিয়ে আসলে বা মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা জল। জল দিয়ে আরও ভালোভাবে ঢাকনা দিয়ে আমি আরেকবার ফুটিয়ে নেব। তো ফুটে গেলে দেখতেই পাবেন যে মশলাটা কতটা ঘন হয়ে এসেছে। টমেটোগুলো পুরো ঘন হয়ে গেছে গলে। গ্রেভিটা নাড়িয়ে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর ফুটে গেলে এটাকে টেস্ট করে তারপর এর মধ্যে লবণ ব্যবহার করতে হবে। কেননা যেহেতু মাছের তেলের মধ্যেই আমি তরকারিটা বানিয়ে নিচ্ছি, সেহেতু তেলের মধ্যে মোটামুটি মাছের যে লবণটা ছিল বা মাছে যে লবণটা ছিল সেটা ফুটে এলে বেরিয়ে আসবে। মানে আগে থেকে লবণটা ব্যবহার করলে কি হবে, লবণটা অতিরিক্ত হয়ে যাবে। সেজন্য ফুটে আসার পর লবণটা দিয়ে নিতে হবে। এরপর ভালোভাবে ফুটে গেলে উপর থেকে ছড়িয়ে দিতে হবে ধনেপাতা। ধনেপাতা দিয়ে কিছুক্ষণ আরও একবার ভালোভাবে ফুটিয়ে নেব। নিলেই হয়ে যাবে পুরো পারফেক্টলি শাটিং মাছের ঝাল।